রান্না তো কম বেশি সবাই করি, কিন্তু কিছু কিছু রান্নার স্বাদ সবসময় মুখে লেগে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুলতানা ইলা। আশা করছি ডিম এবং পাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আর দেরি না করে রেসিপিতে চলে যাই। আমার রান্নাঘরে যে সবজি আছে তা দিয়েই রান্নাটা করব। পেঁয়াজের ফুল ছিল তাই একটা কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা রসুনের কোয়া এড়িয়ে কুচি করে নিয়েছি, একটা গাজর কুচি করে নিয়েছি, একটা টমেটো তা কুচি করে নিয়েছি, ঝালের জন্য একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। রান্নার সুবিধার জন্য সবকিছু একটা প্লেটে গুছিয়ে নিয়েছি। আর 1 কাপ পাস্তা নিয়েছি রান্নার জন্য। পাস্তাগুলো সিদ্ধ করতে হবে, তাই আমি গরম পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। পাস্তাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করতে হবে। বলকটা উঠলে একবার চামচ দিয়ে নেড়ে দেবো যাতে নিচে লেগে না থাকে। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব এবং একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। এখন একটা কড়াইয়ে অল্প একটু সয়াবিন তেল ঢেলে দিব। তেলটা গরম হয়ে আসলে গাজরগুলো ঢেলে দিব। গাজরগুলো সিদ্ধ হতে সময় লাগবে, তাই প্রথমে আমি গাজরগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। রান্নাটা আমি এমনিতেই করছিলাম, হঠাৎ করে মাথায় এলো তাই ভিডিও বানিয়ে ফেললাম। অনেকদিন হয়েছে চ্যানেলটা খুলেছি, শুধু শর্ট আপলোড করতাম, এখন তাও করি না। তাই ভাবলাম একটা বড় ভিডিও বানিয়ে আপলোড করি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং সবাই সাপোর্ট করে পাশেই থাকবেন। 1 চামচ লবণ দিয়ে নেড়ে দেব যাতে ভালো করে মিশে যায় এবং সিদ্ধ হয়। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে কুচি করে রাখা সবজিগুলো এর মধ্যে ঢেলে দেব। এরপর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ভিডিওটি এতদূর পর্যন্ত দেখেছেন যখন, তাহলে পুরো ভিডিওটিই দেখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। সেই কমেন্টটা পড়ে যেন এর থেকে আরো ভালো ভিডিও বানানোর উৎসাহ জাগে। কথা বলতে বলতে সবজিগুলো অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে ডিম মেশাতে হবে। আমি এতে 2টা ডিম দিয়েছি, আপনারা চাইলে এর বেশি বা কমও দিতে পারেন। ডিম আমি গলিয়ে নেই এমনিতেই দিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া করলে মিশে যাবে। প্রথম প্রথম ভিডিওতে ভয়েস দিচ্ছি, জানি না কেমন হচ্ছে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আশা করছি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রথম প্রথম কোনো কিছু করতে গেলে অতটা ভালো হয় না, ভুল হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই ঘটছে, বারবার ভুল হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি বলবো। এখানে আমি সয়া সসের সাথে একটা শুকনো মরিচ ব্যবহার করেছি, কারণ আমি গোলমরিচটা ব্যবহার করি নাই। এখন সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো সিদ্ধ করার সময় পানিতে তেল দেওয়ার কথা মনে ছিল না, আর অনেকক্ষণ রাখার কারণে ঠান্ডা হয়ে চাপা লেগে গেছে, তাই একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ধীরে ধীরে গরম হচ্ছে আর এভাবে ছাড়িয়ে দিচ্ছি। আর এখন এখানে 1 চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ভালোভাবে মেশানোর জন্য আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব। ভাজিটা শুকিয়ে গেছে, শুকনো শুকনো লাগছে, তাই আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি যাতে নরম হয়। পানিটা মেশানোর পরে আমি এর মধ্যে পাস্তা যে মশলাটা আছে তা দিয়ে দেব। প্যাকেটে যতটুকু আছে সবটুকুই ঢেলে দেব। এরপর ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজি করে নিলেই আমার পাস্তাটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। আমি যে পানি মিশিয়েছি পানিটা শুকিয়ে গেলেই পাস্তাটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। রান্নাটা আমি খুবই সাধারণ ভাবে করেছিলাম, ভাবতেও পারিনি রান্নাটা এত মজার হবে। বললে হয়তো বিশ্বাস করবেন না পাস্তাটা কত মজার হয়েছিল। অনেক সময় অনেক ভালোভাবে রান্না করলেও এতটা মজার হয় না। সত্যিই খুবই মজার হয়েছিল, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। এরপরে কোন রেসিপিটা নিয়ে ভিডিও বানাবো কমেন্টে বলে যাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।